একসময় নদী ভাঙনে নিঃস্ব হয়ে করতেন দিনমজুর, ছিল না মাথা গোজার ঠাই। সেই মানুষটি আজ দেশীয় কৃষি যন্ত্র উৎপাদনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন রোল মডেল হিসেবে। তার প্রতিষ্ঠান থেকে বছরে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ কোটি টাকার যন্ত্রপাতি। ধান মান লাগায় আমাদের এখানে এই মেশিন তৈরি আছে, বহু কাজে লাগে। তাতে নিয়ে আমরা গৌরব করি, আমরা ভালো হই। হ্যাঁ, এই মেশিন আইসে কৃষিকের আছে খুব সহল করে দিয়েছে। জনতা ইঞ্জিনিয়ারিং এর যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে আমরা খুবই উপকৃত। এই গল্প চুয়াডাঙ্গার এক ক্ষুদ্র কারখানাকে জনতা ইঞ্জিনিয়ারিং এবং এর মালিক মোহাম্মদ অলিউল্লাহকে কেন্দ্র করে, যাকে সবাই অলি হুজুর নামেই চেনেন। শিগগিরই দেশের গণ্ডি পেরিয়ে অলি হুজুরের কারখানায় তৈরি কৃষি যন্ত্র রপ্তানি হবে বিদেশে, যাতে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। এই জনতা ইঞ্জিনিয়ারিং এ অনেক বেকারদের কর্মসংস্থান হয়েছে এবং এই সেকশনটাতে মূলত এই জনতা ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তৈরি হয় এবং বিভিন্ন কৃষি এই মেশিনারি সেকশনে বিভিন্ন মেশিনের বিভিন্ন পার্টস তৈরি হয়। আমি মোহাম্মদ সোহাগ, আমরা আসছি বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা থেকে। আমরা আসছি 25 জনের মতো একটা টিম চুয়াডাঙ্গাতে জনতা রিসার্চ সেন্টারে। এখানে আমরা মেকানিজম সম্পর্কে শিখতে আসছি। আমাদের এলাকায় কৃষি কাজ যাতে আরো ডেভেলপ হয় তার জন্য আমরা এখানে আসা। আমাদের সবারই ইচ্ছা যে এখান থেকে কিছু শিখে আমরা আমাদের নিজস্ব এলাকা উন্নয়ন সাধন করব এবং এই যে শিখছি সেটা এলাকায় যে কৃষকরা আছে তাদেরকে জানাবো। কুমিল্লার দেবিদ্বারে জন্ম নেওয়া অলি মাত্র 24 বছর বয়সে নদী ভাঙনে সব হারিয়ে আশ্রয়ের খোঁজে চলে আসেন চুয়াডাঙ্গায়। উপলব্ধি করেন জীবনের নির্মম বাস্তবতা। দিনমজুরি থেকে একটা সময় সরোজগঞ্জ বাজারের যন্ত্রপাতি মেরামতের দোকানে সহকারী হিসেবে কাজ শুরু করেন অলিউল্লাহ। পরে সিদ্ধান্ত নেন নিজেই খুলবেন ওয়ার্কশপ। ৪,০০০ টাকা অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস সম্বল করে শুরু করেন জনতা ইঞ্জিনিয়ারিং। ঘুরে যায় ভাগ্যের চাকা। জনতা ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি 1992 সালে প্রতিষ্ঠিত। ছোট্ট একটা কৃষি যন্ত্র দিয়ে এই যন্ত্রপাতির সেক্টরে কাজ শুরু করি। 1992 সাল থেকে 2000 সাল পর্যন্ত আমরা আঞ্চলিকভাবে আমাদের সরোজগঞ্জ বেজে আমরা কাজ করতাম। তারপরে 2000 সাল থেকে আমাদের প্রতিষ্ঠান জেলার বাইরেও বিভিন্ন রকমের থ্রেশার মেশিন নিয়ে কাজ করা শুরু করি। অলিউল্লাহর স্বপ্ন একদিন পুরোপুরি দেশীয় উপকরণ দিয়ে শতভাগ যন্ত্রাংশ তৈরি করবেন, যাতে কৃষকেরা আরো সস্তায় উন্নত প্রযুক্তি পেতে পারেন। আমি মনে করি যে আমাদের কৃষি খাতকে যদি আধুনিকায়ন করতে হয়, ফসল উৎপাদন যদি ব্যাহত না করতে, উৎপাদন কন্টিনিউ করতে হয়, তাহলে আধুনিকায়নের বিকল্প কিছু নাই। কৃষি যে আগে ছিল এটা ভাত কাপড় বা খোরপোশের কৃষি, এখন এটা কৃষি বাণিজ্যিক কৃষিতে পরিণত হয়েছে। এই বাণিজ্যিক কৃষি করতে হলেই আধুনিকায়ন দরকার হবে। এখন যে আপনার আবহাওয়ার যে প্রতিকূলতা তৈরি হয়, আবহাওয়ার প্রতিকূলতায় যদি আমি উপযুক্ত সময়ে উপযুক্ত কাজ না করতে পারি, তাহলে পরে আমার ফসলের ক্ষতি হবে। দেশীয় কৃষি যন্ত্রপাতি তৈরিতে অলিউল্লাহর অবদান স্বীকার করে খুলনা বিভাগের কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক উপসচিব মোসাম্মদ শাহনাজ বেগম বলেন, একজন সাধারণ মানুষ কিভাবে কঠোর পরিশ্রমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন সেটা চুয়াডাঙ্গার অলিউল্লাহকে দেখলে বোঝা যায়। চুয়াডাঙ্গার জনতা ইঞ্জিনিয়ারিং এ এখানে আমাদের একটা প্রজেক্টের অন দ্য জব প্রশিক্ষণ হচ্ছে উদ্যোক্তাদের জন্য। আপনারা জানেন যে এটা আমাদের কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি বিপণন অধিদপ্তরের আন্ডারে পার্টনার প্রকল্পের মাধ্যমে এই কাজটা হচ্ছে। এখানে প্রথমত যে বিষয়টা, এখানে আমাদের টোটাল বাংলাদেশে 20,000 জন তরুণ এবং নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এটা কৃষি রিলেটেড প্রশিক্ষণ। ভবিষ্যতে আরও উদ্যোক্তা এই খাতে আসবেন এবং কৃষি প্রযুক্তির বিকাশ ঘটবে, যা দেশের কৃষি খাতের জন্য উন্নতির নতুন দিগন্ত খুলে দেবে বলে প্রত্যাশা অলিউল্লাহর। অনুভব বিশ্বাস, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।